আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, অধিবেশনে ভাষণ ২৬শে সেপ্টেম্বর। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। দ্বিরাষ্ট্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলছেন বিশ্ব নেতারা। চূড়ান্ত হল স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫-এর পুরস্কার তালিকা। ৪০০-র বেশি আবেদন থেকে সেরাদের সেরা নির্বাচিত। মৎস্য ও চিংড়ি খাতের প্রযুক্তিগত উন্নয়নে কক্সবাজারে সেন্টার অফ এক্সেলেন্স উদ্বোধন, উৎপাদনশীলতা বাড়বে প্রত্যাশা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের বেশি যুক্ত হওয়ার আহ্বান। এবং এশিয়া কাপের সুপার ফোরেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সহজ জয় ভারতের। সালমান আগার দলকে ৬ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত ১ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা তুলে ধরবেন। প্রধান উপদেষ্টা ২রা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভিডিও বার্তায় বলেছেন, দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে শান্তির জন্য এই স্বীকৃতি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন তারা ভবিষ্যতে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধানের জন্য এটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টা। এদিকে প্রভাবশালী ৩ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়া ইসরায়েল বলছে এই পদক্ষেপ হামাসকে উৎসাহিত করবে। আন্তর্জাতিক মহলের এমন উদ্যোগের দিনেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৫৫ জন ফিলিস্তিনি। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারত্ব, ধ্বংসযজ্ঞ আর নির্বিচারে হত্যাকাণ্ডের মধ্যে বিরল পদক্ষেপ নিল প্রভাবশালী ৩ দেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার প্রথমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় G7ভুক্ত দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নিও বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল রাষ্ট্রের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করতে চায় কানাডা। And the character of our government will be revealed by our focus and our delivery. এরপর দ্বিতীয় দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। It's the right target to protect our environment, to protect and advance our economy and jobs, and to ensure that we act in our national interest and in the interest of this and future generations. সবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, including the reform of the Palestinian Authority that takes us
from a ceasefire in Gaza to negotiations on a two-state solution. যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জুলাই আগস্টে গণহত্যার জন্য শেখ হাসিনা সহ ৩ জনের কঠোর শাস্তি চেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে ওই অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে দাবি করেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ওই অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। বিগত সরকারের পতন নিয়ে নাহিদ ইসলামকে প্রশ্ন করা হলে এ নিয়ে আপত্তি জানায় প্রসিকিউশন, তবে প্রশ্নের প্রাসঙ্গিকতা থাকায় তা গ্রহণ করে আদালত। জেরা শেষে আসামি ও আওয়ামী লীগের বিচার নিয়ে কথা বলেন সাক্ষী। যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই, এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। আওয়ামী লীগের বিচার নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলেন চিফ প্রসিকিউটর। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। আমরা এখনো সিদ্ধান্ত নেই, দেখা যাক, আমরা এটা নিয়ে ভাবব। এরপর সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জুনায়েদ। এদিকে রংপুরে আবু সাইদ মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আয়ান নামে প্রত্যক্ষদর্শী একজন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। চূড়ান্ত হল স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর পুরস্কার তালিকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 6 সদস্যের জুরি বোর্ড 12টি ক্যাটাগরিতে 4 শতাধিক আবেদনের মধ্য থেকে সেরাদের সেরা নির্বাচিত করেছেন। আগামী মাসের শেষ সপ্তাহে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় জানিয়েছেন, চ্যানেল আই এর সঙ্গে কৃষককে সম্মানিত করার এই কাজটি চালিয়ে যাবেন তারা। রিজওয়ান নেওয়াজের রিপোর্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 আর চ্যানেল আইয়ের 27 বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে দুটি প্রতিষ্ঠানের উদ্যোগে চালু হওয়া অ্যাগ্রো অ্যাওয়ার্ডেরও 10ম বর্ষপূর্তি। সেরা নারী ও পুরুষ কৃষক, সেরা মেধাবী সংগ্রামী নারী ও পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক, জলবায়ু অভিযোজক প্রতিষ্ঠান, সেরা কৃষি সাংবাদিক, উদ্ভাবন এবং বাস্তবায়নের নিরিখে সেরা কৃষি প্রতিষ্ঠান, জুরি স্পেশাল, আজীবন সম্মাননা এবং সেরা ছাদ কৃষি উদ্যোক্তা। এই 12 ক্যাটাগরিতে 12 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান পাবেন সম্মাননা। এখানে যারা সিলেকশন পেয়েছে তাদের সত্যি কন্ট্রিবিউশন আছে কৃষিক্ষেত্রে। অনেকগুলো আইটেমের ক্ষেত্রে এরকম কম্পিটিশন অলসো টাফ এবং খুব বেশি, মানে আমি বলবো যে মার্জিনাল ডিফারেন্স ছিল। আমাদেরকে তারপরও এমন কিছু জিনিস বের করতে হয়েছে যার মধ্য দিয়ে একজন ইউনিক ছিল। কৃষককে নিয়েই বাংলাদেশ, তো সেটাকে চ্যানেল আই সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। আবার এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ইনোভেটিভ উদ্যোক্তাদের পরিচিত করিয়ে দিয়ে অনুপ্রাণিত করেছে। কিভাবে তারা অনেক বাধা অতিক্রম করেও সফলতার গল্প তৈরি করছেন কৃষি ক্ষেত্রে। যোগ্যতম প্রতিযোগী বাছাইয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে, জানালেন জুরি বোর্ডের সদস্যরা। এটা আমরা অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে বিচার করেছি। চূড়ান্তভাবে নির্বাচিত হলো, তাদেরকে আমি অভিনন্দন জানাই। ছাদে এখানে যারা পুরস্কার আমরা যাদের জন্য দেব আমরা সিদ্ধান্ত দিয়েছি, সেখানেও আসলে মানে সুচিন্তিত তেমন কোনো পরিকল্পনা নাই। যখন যেটা হয় সব গাছে লাগায়, কিন্তু ছাদে আসলে সব গাছ হবে না। যে বাসায় ছাদ কৃষি আছে সেই বাসার ঠিক তার নিচের ফ্লোরটা ঠান্ডা, এটা একদম সবাই বলছে যে আমাদের ওই সারা রাত এসি চালায় আর দেখা যায় যে উপর খোলা থাকলে রাত 3টা 4টার আগে ঘরটা
ঠান্ডা হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা পরিবেশকে সে কন্ট্রিবিউট করছে। আমরা খুবই ব্লেসড যে খুবই নলেজেবল জুরি বোর্ড ছিলেন, খুবই ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়েছে এবং আমরা যারা মনে করেছি যে এই আউটকামটা হয়েছে খুবই ফেয়ার। অবশ্যই বলার অপেক্ষা রাখে না চ্যানেল আই অ্যান্ড সিরাজ ভাই আমার সাথে থাকাতে জিনিসটার এক তাৎপর্য অন্যরকম লেভেলে নিয়ে যায়। তো আমরা আশা করছি যে এটা কন্টিনিউ করে যাবে এবং আমরা দিন দিন এটাকে আরো বড় করতে পারবো। আবেদনকারীদের মধ্য থেকে সেরাদের বাছাইয়ে গবেষণা ও মূল্যায়নে সহযোগিতা করেছে ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে মৎস্য ও চিংড়ি খাতের প্রযুক্তিগত উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে সেন্টার অফ এক্সেলেন্স উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় মৎস্য খাতের উৎপাদনশীলতা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেন্টারটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তানভীর আশিকের রিপোর্ট। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে ফুডটেক বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠা করা হয়েছে সেন্টার অফ এক্সেলেন্স। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৎস্য ও চিংড়ি খাতে আধুনিক প্রযুক্তি, ইনপন্ড রেসওয়ে সিস্টেম ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং টেকসই খামার ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য। সেন্টার অফ এক্সেলেন্স উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। অল্প জায়গায় বেশি উৎপাদন করতে হয়, তাহলে আমাদেরকে কিছু প্রযুক্তি লাগবে। এরা যে প্রযুক্তিটা ডেভেলপ করছে সেটার মধ্যে আমাদের কনসার্নটা হলো যে এটা যেন ক্ষুদ্র খামারিদের কাছে পৌঁছাতে পারে। এটা আমরা আলোচনা করেছি এবং ডাইরেক্টরেট অফ ফিশারিজ সেটা নিয়ে কাজ করছেন। বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনা নিয়ে কথা বলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। Well, this Center of Excellence is a real good example of how we collaborate between the Netherlands and Bangladesh. I think by nature we are two countries who look alike. We work with water, we work in the agriculture sector, and we work in the aquaculture sector. And linking the two countries via the Center of Excellence on innovation will help very much in increasing productivity and looking at sustainability options, etc. অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল টেকনাফের খারাংখালীর গ্রোটেক একুয়াকালচার প্রাঙ্গণে, তবে ভারী বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় কক্সবাজার শহরের একটি রিসোর্টে সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। কক্সবাজার থেকে তানভীর আশিক, চ্যানেল আই। আবহাওয়ার বৈরী আচরণ প্রশমনে অধিক পরিমাণে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। সবুজে সাজেই বাংলাদেশ স্লোগানে নওগাঁতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়নে যুক্ত হয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান সুধীজনদের। সে সময় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় গাছের চারা বিতরণ করা হয়। ইমরুল কায়েসের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। দেশজুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়নের অভিযাত্রায় নওগাঁয় দ্বিতীয় ধাপের বৃক্ষায়ন ও বিতরণ কর্মসূচি। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। জেলার আত্রাইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশর কাচারিবাড়ি সংলগ্ন রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন চত্বর মেতে ওঠে সবুজ বন্দনায়। এই গাছটি আমাদের অনেক উপকার আসে। প্রথমত আমি বলতে চাই, এটি হলো আমাদের অক্সিজেন। অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো না। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের বিভিন্ন নিত্যকার্যে ব্যবহার হয় একটা জিনিস। প্রকৃতি ও জীবন ক্লাব, এই গাছটা আমরা বাসায় নিয়ে গিয়ে লাগাবো। জীবন বাঁচাতে এবং অর্থনৈতিক ভিত্তি গড়তে গাছের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনরা। আমি চ্যানেলের প্রকৃতি ও জীবনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এত বড় একটা মহৎ গুণ, একটা উপকারী কাজে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। এবারে আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করব এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে বৃক্ষায়ন অব্যাহত রাখার প্রত্যয়
প্রকৃতি ও জীবন ক্লাবে। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবার রয়েছে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে বিনা ধান 19 এবং বিনা ধান 21 চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। স্বল্প জীবনকালীন হওয়ায় আউশ মৌসুমের পর অন্য যে কোনো একটি ফসল ফলিয়ে বাড়তি আয় করতে পারেন তারা। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ সংরক্ষণে দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইউথ সোসাইটি। 16 বছর ধরে গাছের চারা বিতরণ, চারা রোপণের পাশাপাশি সংরক্ষণেও কাজ করছে সংগঠনটি। পরিবেশ বান্ধব নানা কার্যক্রমে অর্জন করেছে বৃক্ষপ্রেমী সংগঠনের খ্যাতি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণ 26শে সেপ্টেম্বর। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। 2 রাষ্ট্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, বলছেন বিশ্ব নেতারা। চূড়ান্ত হল স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর পুরস্কার তালিকা। 400-র বেশি আবেদন থেকে সেরাদের সেরা নির্বাচিত। মৎস্য ও চিংড়ি খাতের প্রযুক্তিগত উন্নয়নে কক্সবাজারে সেন্টার অফ এক্সেলেন্স উদ্বোধন, উৎপাদনশীলতা বাড়বে প্রত্যাশা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের বেশি যুক্ত হওয়ার আহ্বান। এবং এশিয়া কাপের সুপার 4-এও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সহজ জয় ভারতের। সালমান আগার দলকে 6 উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।